পৌষের রাত কাটল খোলা আকাশের নিচে। কয়েক ঘন্টার আগুনে ছারখার সংসার। সর্বস্ব হারিয়ে ভস্মের মধ্যে গেরস্থালির শেষ সম্বল খোঁজার চেষ্টায় নিউ আলিপুরের পুড়ে যাওয়া ঝুপড়ির বাসিন্দারা। গতকাল সন্ধ্যায় এই ভয়াবহ আগুন লাগে। দুর্গাপুর ব্রিজ দীর্ঘক্ষণের জন্য বন্ধ হয়ে যায়। দুর্গাপুর ব্রিজের নিচে যে সমস্ত ঝুপড়ি ছিল, অসংখ্য ঝুপড়ি একেবারে পুড়ে ছারখার হয়ে যায়। নিমেষের মধ্যে আগুন ভয়াবহ চেহারা দেয়। ক্যান্সারে নেই আর ভয়, NCRI হবে এর জয়। আপনাদের ভরসা নেতাজি সুভাষচন্দ্র বোস ক্যান্সার হসপিটাল। সর্বস্ব হারিয়ে ভস্মের মধ্যে গৃহস্থালির শেষ সম্বলটুকু খোঁজার চেষ্টায় নিউ আলিপুরে পুড়ে যাওয়া ঝুপড়ির বাসিন্দারা। পার্থপ্রতিম ঘোষ আমাদের সঙ্গে এই মুহূর্তে সরাসরি রয়েছে। পার্থপ্রতিম, সর্বস্ব হারিয়ে দিশেহারা ঝুপড়ির বাসিন্দারা, প্রশ্ন হলো এখন তারা থাকবেন কোথায়? দেখো, একেবারে শনিবারের সন্ধ্যার আগুনে সর্বস্ব হারিয়েছেন তারা। এই মুহূর্তে যে জায়গায় আমরা দেখতে পাচ্ছি সেখানে সব কিছু হারাবার পর কোনো কিছু অবশিষ্ট রয়েছে কিনা সেটা খোঁজ করছেন। সেই পোড়া ছাইয়ের মধ্যে থেকে কোনো জিনিসপত্র কিছু রয়েছে কিনা, বেঁচে গিয়েছে কিনা সেই বিষয়টায় দেখছেন এখানকার বাসিন্দারা। দুর্গাপুর ব্রিজ, এই দুর্গাপুর ব্রিজের নিচে শনিবার সন্ধ্যাবেলা যে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে, সেই ঘটনায় সর্বস্ব হারিয়েছেন তারা। আপনার ঘর এইটা, আর ওটা আমার মায়ের ঘর। কিছু ভাই, যেটা পড়ে আছি ওইটাই পেঁচেছে ভাই, আর কি বাজবে? আর কিছু আছে? আমার একটা নাতি অসুস্থ, আমার কাছে থাকে, আমি কি করি? আগুন লাগলে আর কি করব? কি তখন নিজের চাল অন্ধকার হয়ে গেছে, হাওয়া করে চলছে। হ্যাঁ, আমি ওখানে এখান দিয়ে বেরিয়ে এখানে বসে টিভি দেখছিলাম। এখান দিয়ে বেরিয়ে বাইরে চিল্লালো বলেছে, সব বাইরে বেরালো না, সব ঘুমাচ্ছিল। তো আমি তো চিল্লিয়েছি, সব জিজ্ঞেস করুন না। আমি তো বলছি আগুন আগুন, সব বেরাও বেরাও আগুন। কোথায় থাকছে? রাত ওই স্কুলে থাকতে দিয়েছে আমাদের, খাওয়া দাওয়াটাও ভালো দিয়েছে, জামা কাপড় ওই গায়ে দেওয়া। আগামী দিনে কি হবে কোনো কিছু জানেন? কতদিন আছেন এখানে? 30 বছর। এখানে যারা বাসিন্দা তাদের সঙ্গে কথা বলছি, দেখাবো আরও ছবিটা, যা কি পরিস্থিতি বর্তমানে। এটা হচ্ছে একেবারে যে জায়গায় আগুনটা লাগে, এইটা হচ্ছে দেখো দুর্গাপুর ব্রিজ। দীপ্তেন্দু যে ছবি তুলে ধরছে, ঠিক দুর্গাপুর ব্রিজের দুই যে প্রান্ত রয়েছে সেই জায়গায় যে ঘরগুলো ছিল সেখানে ওপর থেকে জল দেয় দমকল কর্মীরা, সেখানে জল দিতে পারলেও ঠিক দুর্গাপুর ব্রিজের নিচে যেখানে কিন্তু জল দিতে পারছিলেন না দমকল কর্মীরা, কারণ এই যে জায়গা ব্রিজ এবং ব্রিজের ঠিক নিচে প্রচুর কিন্তু ঘর, সেই ঘরগুলো ছিল। ফলে এখানে জল দিতে পারছিল না দমকল সেনাবাহিনী তারা একসঙ্গে আসার পরবর্তীকালে এখানে অনেকটা পরে জল দেওয়া সম্ভব হয় এবং তার জন্য আগুনটা কিন্তু দ্রুততার সঙ্গে ছড়াতে পারে। দমকল কর্মীরা যে এখানে প্রবেশ করবেন তার কোনো জায়গা নেই। এটা হচ্ছে দুর্গাপুর ব্রিজ, সেই ব্রিজের নিচে এখানে ইটের গাঁথনি দিয়ে ছোট ছোট করে ঘর বানিয়ে অনেকে এখানে থাকছেন। তারা বলছেন তারা বহু বছর ধরে এখানে রয়েছেন। দিদি, আপনার ঘর কি? না, আমার ঘর ওইদিকে, আর মায়ের ঘর এইটা। সব পুরো, হ্যাঁ সব পুরোই অবধি আগুন ধরেছে, দেখছো না? এবং এখানে সবটাই পুড়ে একেবারে পুড়ে গিয়েছে। সেই ছাইয়ের মধ্যে থেকে তারা খোঁজার চেষ্টা করছেন যদি কিছু বেঁচে থাকে। দুর্গাপুর ব্রিজের ছবিটা দেখাবো। এই হচ্ছে দুর্গাপুর ব্রিজের ছবি। ব্রিজের নিচে সম্পূর্ণ কালো হয়ে রয়েছে এবং দুর্গাপুর ব্রিজের যে একটা মাঝের যে অংশটা রয়েছে সেই অংশে যেহেতু এখনও পর্যন্ত অনেকটা যে আগুনের তাপ, সেই তাপ এখান থেকে অনুভূতি করা যাচ্ছে এবং এই মুহূর্তে সহায় সম্বলহীন মানুষ তারা এখান থেকে কোনো রকমভাবে কোনো কিছু অবশিষ্ট রয়েছে কিনা সেটাই খোঁজার কাজ চালাচ্ছেন। যে তারা বলছেন যে সবটা হারিয়ে বর্তমানে দিশাহীন অবস্থায় রয়েছে। শনিবারের সন্ধ্যার যে আগুন, সেই আগুনে কেড়ে নিয়েছে সবটুকু তাদের। পার্থপ্রতিম, তোমাকে ধন্যবাদ।